আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি শায়ারকাস্ট আমার চ্যানেলে। আমরা এখানে নিয়মিতভাবে পডকাস্ট করার চেষ্টা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে সারাদিনের যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এবং যেগুলো নিয়ে ক্রিটিসিজম করা যায়, যেগুলো নিয়ে বিশ্লেষণ করা যায়, সেসব বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব এবং বিভিন্ন ঘটনার নানান যে অ্যাঙ্গেলগুলো থাকে সেই অ্যাঙ্গেলগুলো নিয়েও আমরা আলোচনা করার চেষ্টা করব। আজকে আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব এটা একটা সার্ভে, যেই সার্ভেটি ডেইলি স্টার আজকে প্রকাশ করেছে এবং যার শিরোনাম হচ্ছে স্টে ইন পাওয়ার অ্যাজ লং অ্যাজ ইট টেকস ফর রিফর্ম। মানে এই সার্ভেটা করেছে হচ্ছে ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট। তারা এই সার্ভেতে যেই উত্তরটা পেয়েছে বা যেই ফলাফলটি পেয়েছে সেটি ডেইলি স্টার এই শিরোনামে প্রকাশ করেছে। আমি আবারও বলছি, শিরোনামটা হচ্ছে স্টে ইন পাওয়ার অ্যাজ লং অ্যাজ ইট টেকস ফর রিফর্মস। তার মানে হচ্ছে রিফর্ম যতদিন দরকার ততদিন পর্যন্ত যেন তারা ক্ষমতায় থাকে, অর্থাৎ যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত হয়েছে তারা যেন এই সংস্কার যতদিন শেষ না হয় ততদিন পর্যন্ত যেন ক্ষমতায় থাকে, এরকম একটা রেজাল্ট তারা প্রকাশ করেছে। এবং এই রেজাল্টে নিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির যিনি মহাসচিব তিনি কিন্তু আজকে একটি কমেন্ট করেছেন এবং কি কমেন্ট করেছেন সে বিষয়ে আমি পরে আসছি। তবে তার আগে আমি জানাতে চাই এই সার্ভেতে আসলে কি ছিল। সার্ভেতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে কতজন আসলে এই সার্ভেতে অংশ নিয়েছে বা এই জরিপে অংশ নিয়েছে হচ্ছে 2363 জন মানুষ এই জরিপে অংশ নিয়েছে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে 22 আগস্ট থেকে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত সম্ভবত 22 আগস্ট থেকে সেপ্টেম্বরের 2 তারিখ পর্যন্ত তারা এই সার্ভেটি করেছে এবং 64টি ডিস্ট্রিক্টে তারা এই সার্ভে করেছে, অর্থাৎ উত্তরদাতারা 64টি ডিস্ট্রিক্ট থেকে ছিল এবং 67% হচ্ছে আপনার গ্রাম অঞ্চল এরিয়ার বা গ্রাম অঞ্চল জায়গা থেকে উত্তরদাতা নেওয়া হয়েছে এবং 33% নেওয়া হয়েছে আরবান এরিয়াজ অর্থাৎ শহরাঞ্চলের উত্তরদাতা হচ্ছে 33% এবং এই পুরোটার মধ্যে আপনার 43% হচ্ছে নারী। অর্থাৎ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে নারীদের অংশগ্রহণও কিন্তু এই সার্ভের মধ্যে বা এই জরিপের মধ্যে আছে। এখানে আপনার সার্ভেতে যেটা বেরিয়ে এসছে সেটি হচ্ছে যে 47% উত্তরদাতা মনে করেন যে ইন্টারিম গভর্নমেন্ট বা এই অন্তর্বর্তীকালীন সরকার যেন 2 বছর থাকেন, 2 বছর বা 2 বছরের অধিক এই সময়টা তারা বলেছে যে এর বেশি তারা থাকতে পারবে। 35% উত্তরদাতা বলেছে যে 1 বছর এবং 1 বছরের কম, মানে 1 year or less এরকম একটা শব্দ তারা ব্যবহার করেছে। আমরা ধরে নিই যে 1 বছরের মধ্যেই তারা চায় যে একটি মানে এই সরকার থাকুক 1 বছর বা তার চেয়ে কম সময় এবং খুব দ্রুত তার সময় তারা যেন একটা নির্বাচন করতে পারে, মূল বিষয় হচ্ছে এটা। এবং 13% বলেছে হচ্ছে খুব দ্রুত ইলেকশন দিয়ে দেওয়া এবং ক্ষমতা হস্তান্তর করা। অর্থাৎ একটি বড় অংশই, আমরা যদি এই 47%, 35% এবং 13% হিসাব করি, আমরা কিন্তু মনে করি যে একটা বড় অংশই কিন্তু আসলে চায় যে এই সরকার খুব বেশি দিন সাস্টেইন করবে না। কিন্তু এই সার্ভেতে আলাদা একটা প্রশ্ন ছিল যে সেই প্রশ্নটা আসলে সার্ভের যদি পুরো রিপোর্টটা আমি দেখতে পেতাম তাহলে হয়তো বুঝতে পারতাম যে এক্স্যাক্টলি প্রশ্নটা আসলে কি ছিল। এই সার্ভের একটা মূল বিষয় হচ্ছে যে 2363 জনের ওপর যে জরিপ, এই জরিপের মধ্যে 81% বলেছেন যে সংস্কার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার টিকে থাকুক, অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী প্রসেসের মধ্যে প্রবেশ করার যে একটা সম্ভাবনা আছে এই উত্তরটার মধ্যে আসলে এটা বেরিয়ে আসে। যার কারণে ডেইলি স্টার যে শিরোনামটা করেছে যে স্টে ইন পাওয়ার অ্যাজ লং অ্যাজ ইট টেকস ফর রিফর্মস,
যার মানে হচ্ছে সংস্কারের জন্য যতক্ষণ লাগে ততক্ষণ ক্ষমতায় থাকুন। একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার বিষয় এই সার্ভের মাধ্যমে কিন্তু ফুটে ওঠে। এবার আসি আমাদের জাতীয়তাবাদী দল বা বিএনপির যিনি মহাসচিব, তিনি আজকে একটি বক্তব্য দিয়েছেন এবং খুব জোরালো বক্তব্য দিয়েছেন এবং তিনি বলেছেন যে কিছু গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে অনির্দিষ্টকাল রাখতে চায় এবং ওই বিষয়েই কিন্তু তিনি এই সংবাদটির, ডেইলি স্টারে প্রকাশিত এই সংবাদটির বিষয়ে উনি কথা বলেছেন। উনি বলেছেন যে একটি পত্রিকা খবর দিয়েছে একটা জরিপের বরাত দিয়ে। এই জরিপ কারা দিয়েছে আমি ঠিক বলতে পারবো না, নাম দিয়েছে ব্র্যাক ইনস্টিটিউট। আমি জানি না তারা কিভাবে জরিপটা করেছে। তারা বলেছে 80% লোক চায় যে যতদিন খুশি এই সরকার থাকুক। আমি জানি না এই কথা তারা কোথা থেকে পেল, জনগণ এটা কোনোদিন মেনে নেবে না। এই ধরনের কথা, এই ধরনের রিপোর্ট করা থেকে আমার মনে হয় ভেবে চিন্তে করা উচিত। এটা দিয়ে যেন বিভ্রান্তির সৃষ্টি না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং তিনি আরও বলেছেন যে আমার দল যেটা বিশ্বাস করে, মৌলিক যে পরিবর্তন আনতে হবে সেগুলো জনগণের মতামত ছাড়া সম্ভব নয়। তার একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং এর সত্যিকার অর্থে একটা নিরপেক্ষ নির্বাচন হতে হবে। অর্থাৎ ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি কিন্তু নির্বাচনের বিষয়ে অত্যন্ত আমি বলবো যে নির্বাচনটাই উনি চাচ্ছেন, যেহেতু পলিটিক্যাল পার্টি আসলে যে বিষয়টা শুরু থেকেই বলে আসছিল যে সংস্কারের যে মৌলিক বিষয়গুলো সেটি এই সরকার করবে, কিন্তু আসলে আইন পরিবর্তন, সংবিধানে সংস্কার আনা, এই কাজগুলো কিন্তু একটা নির্বাচন বা নির্বাচিত সরকার করতে পারে বা নির্বাচিত সরকারই আসলে সেই ম্যান্ডেটটা রাখে। তো এই সমস্ত কিছু কিন্তু আমার মনে হয় ভেবে দেখা উচিত। যেমন মির্জা ফখরুল কিন্তু আরও বলেছেন যে বেশ কিছু সংগঠন, বেশ কিছু গোষ্ঠী তারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্যে রাখা হোক। তারা একেবারে পরিবর্তন করে দেবে, সমস্ত সংস্কার তারাই করে দেবে। তাহলে তো জনগণের দরকার নেই, পার্লামেন্টের দরকার নেই। অর্থাৎ নির্বাচনের জন্যেই আসলে জনাব ফখরুলরা চাচ্ছেন খুব দ্রুততার সঙ্গে যেন সেদিকে সরকার যায় এবং সংস্কারগুলো যেন খুব দ্রুত হয়। এবং এই সংস্কার আসলে কারা করবে? সংস্কার তো আসলে শেষ পর্যন্ত সরকারের, নির্বাচিত সরকারই করবে, তাই না? মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সংবিধানের বিষয়েও কিন্তু আলোচনা হচ্ছে। আমি জানি না আপনাদের এই বিষয়ে মতামত কি। আমার মতামত কিন্তু সংবিধান একমাত্র পরিমার্জন বা পরিবর্ধন আমি যেটাকে বলি সেটা কিন্তু করতে পারে নির্বাচিত সরকার, তাদের সেই এখতিয়ার আছে। যাই হোক, আমরা আজকের মতো এখানে বিদায় নেই। সামনে নিশ্চয়ই নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভালো থাকবেন।